হ্যালো সবাইকে। আর ফার্স্ট আমি এটা বলে দিতে চাইবো, এটা কোনো ইম্পর্টেন্ট ভিডিও না, চাইলে স্কিপ করতে পারো, বাদ দিতে পারো। আর আমার কাছে এমনি এমনি ভিডিওটা করছি, রিজনটা ভিডিওর মাধ্যমে বলে দিব। যদি কারোর এমনি এমনি না দেখতেও পারো, তোমার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, সবার কাছে আমি এটা ইউটিউব আইডি নিয়ে কিছু আজ কথা বলবো। এটার পেছনেও রিজনস আছে, সবার পেছনেই রিজন আছে। এবার কথাটা হলো কি রিজন আছে ওটা পরে বলছি। ফার্স্টে যদি বলি ইউটিউব আইডি, আজকে ইউটিউব আইডিতে হয়তো আজ আমি আছি, কয়েকদিন পরে হয়তো আমি থাকবো না বা কিছু এরকমই হবে। আমি সবসময়ের জন্য তো থাকবো না, হতেও পারে এটা 1-2 দিনের মধ্যে হতে পারে এটা 1-2 বছরের পর হতে পারে, এরকম স্বাভাবিক ব্যাপার। আমি তো আর একটা ফোনে একটা আইডিতে সবসময় থাকবো না, নির্দিষ্ট পরিমাণে সব কিছু বদলে যাবে, কিন্তু আমার আইডিটা হয়তো সবসময় থাকবে, এটা আমি কখনো ডিলিট করবো না। এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা আইডি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট বলতে পারো। এই আইডিটা আমি কিছু না জেনেই খুলেছিলাম, ফার্স্ট কিছুই বুঝতাম না এতটা, হঠাৎ করে আইডি দেখি খুব শখে নাম রেখেছিলাম IM BTS আর্মি গার্ল কুইন। তো কোথা থেকে মাথায় নামটা এসেছিলো, যাই হোক, এটা আমার বলতে এখন ইমোশন, নামটা চেঞ্জ করতে পারি না, যখন তখন পাগলামি করে 1-2 বার চেঞ্জ করেছি আমার মনে আছে। অ্যান্ড আমি নিজে রাগ তো কন্ট্রোলই করতে পারি না, তো পাগলামি করি, আর যে কারণে আমি এটা করেছিলাম আমার খুব ভালো করেই মনে আছে। তো যাই হোক, এই আইডিটার মধ্যে আমার অনেক কিছুই ইমোশন আছে, এবং আমি এখন কেমন এটা আমি পরবর্তীকালে নিশ্চয়ই দেখতে পারবো। এটা একটা স্মৃতি বলতে পারো, যেটা আমি পরবর্তীকালে দেখবো, আমার ফিউচারে ওটা আমি দেখবো আমি আগে কেমন ছিলাম, কী করতাম, কী ফেস করেছি। এই কারণে আমি ইউটিউব আইডিতে সব কিছু শেয়ার করার ট্রাই করি। আমার কাছে অন্য কোনো আইডি এতটা ইম্পর্ট্যান্ট না, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি কোনো ইম্পর্ট্যান্ট না। যখন আমি ফার্স্ট কিছু প্রবলেমসের কারণে ভেবেছিলাম যে আমার ফোনটা যে পাল্টেছি, ওটার মধ্যে যদি আইডিটা না আসে আমি কি করব ভাই, অন্য আইডি খুলতে হবে। বাট বললাম, আমি তো ভেবেছিলাম আইডিতে যতদিন আমি চালাবো ততদিন সব কিছুতে শেয়ার করবো, ওটা আবার করবো, ভেবেছিলাম নাম চেঞ্জ করবো। তারপর বললাম না, নাম চেঞ্জ করলে আমি প্রায়ই দেখেছি সবার আইডি সার্চ করলে পাওয়া যায় না, ছোটোখাটো আইডি, আমার আইডিটাও তো ছোটোখাটো, সবার আইডি পাওয়া যায় না। কিন্তু যদি আমি আইডিটার নাম, আমি দেখেছি আমার আইডিটার নাম সার্চ করলে আমার আইডিটাই আসে, এরকম কোনো এত বড় নাম ভাই কেউ রাখে নাই, আমি একমাত্র ব্যক্তি যে এত বড় নাম রেখেছি। যাই হোক, এই নামটা আমার খুবই পছন্দ লাগে, কেন আমি তা নিজেও জানি না। আইডিটা তো যাই হোক, আমার লাইফে বিভিন্ন প্রবলেমস সবার লাইফেই থাকে, আমি এখানে প্রবলেমসের কথা কেন বলছি আমি জানি না। সবার কাছে হয়তো এটা একটা নর্মাল ব্যাপার, একটা আইডির কথা, সব কিছুই নর্মাল, আমার কথাগুলো নর্মাল, আমার কাছে এগুলো খুব স্পেশাল। আর এই যে ভিডিওটা করছি, একটা আমি পরবর্তীকালে ভিডিওটা দেখবো, তখন আমি নিশ্চয়ই ভাববো যে আমার কাছে ইউটিউব আইডিতে কতটা ইম্পর্টেন্ট ছিল, কেন ছিল, কী ব্যাপার ছিল, আমি পরবর্তীকালে এগুলো একটা স্মৃতিভাবে মনে করতে পারবো। ইউটিউব আইডিতে আমার বিভিন্ন মানুষের সাথে ইউটিউব আইডিতে এসে আমি এই ইউটিউব আইডিটা ওপেন করার মাধ্যমে আমি ফার্স্ট BTS জিনিসটা কি ওটা বোঝার চেষ্টা করেছি। আর ফার্স্ট আমার লাইফে BTS কী ছিল, আমি বলতাম কি BTS এটা ওটা, আমার ক্লাসমেটরা বলে, আমি কিনা আগে বলেছিলাম কি BTS ছাপরি ভাই, এটা আমি কোনোদিনই বিশ্বাস করতে পারবো না। BTS আমি ওদের বলতে পারি BTS কী কেন, কিন্তু BTS ছাপরি এই ব্যাপারটা আমার বলার, আমি নিজেও জানি না। আর তারা বলছে বলেছি, হয়তো আমার শত ভুল হয়েছে, কিন্তু আমার মনে হয় আমি ওটা বলিনি। ওরা যেহেতু বলছে, আর ওরা মিথ্যাও বলতে পারে, ওদের কাছ থেকে কি আর আশা করা যায়, হতেও পারে সত্যি। যাই হোক, কিন্তু আমি এটা ভালো করেই জানি আমি BTS লাইক করতাম না, বলতাম এটা কি ক্লাস 5-এ ভাই, এটা ছিল আমার ক্লাস 5 থেকে ক্লাস 7 পর্যন্ত এই জিনিসটাই ছিল। ক্লাস 5 থেকে 6 পর্যন্ত, 7-এ হালকা হালকা করে BTS-এর ব্যাপারে নানা জিনিস ফোনের মাধ্যমে জানতে পারি, এটা কি ওটা কি সব কিছু বোঝার চেষ্টা করি, তারপর সবাইকে চিনি, এটা ওটা অনেক কিছু হয়েছিল আমার ক্লাস 7-এর মধ্যে। তো BTS আমার লাইফে অনেক ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে ধীরে ধীরে করে। আমি খুব কী বলে, যে সময় BTS আমার লাইফে এসছে ভাই, ওটা আমি ওই মুহূর্তটাকে ভুলতে পারবো না, ওটা আমার জন্য খুব 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 ইম্পর্টেন্ট ছিল। বলতে পারে একটা মেয়ে ক্লাস 4-5 বছর বয়স থেকে সব কিছু হারাতে হারাতে আসছে, এমনকি ওকে সব জিনিসে ব্লেম করা হয়, এটা করা হয় ওটা করা হয়, ওর লাইফটাই বলতে গেলে প্রবলেমসের ভরা।
মেয়েটার বয়স খুবই কম, সেই বয়সে মেয়েটা সব জায়গায় হাসি খেলা কিছু বোঝে না, কিন্তু মেয়েটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ওকে সব কিছু বুঝিয়ে দেওয়া হতো যে তুই এরকম ওরকম। মেয়েটা মানে বলতে গেলে পুরোপুরি, আর ওই মেয়েটাই আর কেউ না, ওই মেয়েটাই আমি। তো সেই অবস্থায় ওই মেয়েটা মানে আমার লাইফে বিটিএস আছে। তো আসার পরে আমি সেই অবস্থায় ওই মেয়েটা মানে আমি এবার ভাবতেই অবাক লাগে, আমি সুসাইড করার কথা কতবার না ভেবেছি এবং করার ট্রাইও করেছি ভাই। হ্যাঁ, এটা খুবই অদ্ভুত, কিন্তু এটা সত্যি। আমি করতামই কি, লাইফে অনেক কিছু এরকম প্রবলেমস ছিল যেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। ছোটোবেলা থেকে অনেক কিছু মানছি, অনেক কিছু, সব কিছু মেনে নিচ্ছি। হ্যাঁ, এটা আমার লাইফে, আমি আর কি করবো, কিন্তু আমি আর পারি নাই ওই জিনিসটার পক্ষে। আমি না ভাবতাম এটা যদি হয়ে যায় না, আমি ওই দিনই সুসাইড করবো, ব্যাস সেইটা। আর নিজের ওপর থেকে পুরোপুরি ভরসা টরসা উঠে যায়। তারপর আস্তে আস্তে করে বিটিএস দেখে আমি মোটিভেশন অর্জন করি, এবং সেই পক্ষে আর কয়েকজনের সাথে কথা হয়েছিল। তারপরে স্ন্যাপচ্যাট ওপেন করছিলাম, আর মনে আছে স্ন্যাপচ্যাটে আমি আমার পরিচয় আমি ভিডিও দেখতাম, ওখানে প্রায় কমেন্ট করতাম, দেখতাম ওই ওই আপুটা সবাইকে করে দিত। আর বাংলাদেশি ভাষায় যে আপু বলে দিদিকে, এটা আমার জানা ছিল না। ধীরে ধীরে করে জানতে পারি যে আপু বলে। দেখতাম কমেন্টে অনেকে বলে প্লিজ আপু আমাকে এটা বানিয়ে দাও, প্লিজ ভিড বানিয়ে দাও, জাংকুকের বানিয়ে দাও। তখন আমি বললাম, আমিও বলতাম যখন আমার বাড়ি জিমিন ছিল, তো আমাকে যেও জিমিনের বানিয়ে দাও। ওকে, তারপর হাই বললাম, আমার যত সম্ভব এতটাই মনে আছে। তারপর হাই হ্যালো করার পরও আমাকে বলছিল যে কেন, কি হয়েছে, তোমার নাম কি, এটা ওটা জিজ্ঞেস করেছিলাম। তো এইভাবে তারপর আমি তাকে অ্যাড করেছিলাম কথা বলার জন্য। সে দেখলাম অ্যাকসেপ্ট করেছে, তারপর আমার সাথে কথা বলা স্টার্ট করছে। তারপর সব কিছু এর বাকি জানা হয়েছিল। এর মধ্যে আপুর সাথে আমার পরিচয়। তারপরে অনেক প্রবলেমস হয়েছিল। বর্তমানে সব কিছু ঠিক আছে, বাট আগের মতো নেই। ও আছে আগের মতো, বাট আমি নেই। একবার কারোর উপর থেকে বিশ্বাস উঠে গেল না, তাকে বিশ্বাস করতে যে কতটা প্রবলেম হওয়ার, আর ওই ফিলিংসগুলোই নেই। হয়তো বিশ্বাস আছে, ফিলিংস নেই। আমার জানি না কীভাবে কী হয়েছে, আনতেও পারছি না ওই ফিলিংসগুলোকে। দোষটা বুঝেছি ওর ছিল না, তাও আমি জানি না আমি কেন এরকম কিছু করছি। তো যাই হোক, তারপরে ধীরে ধীরে করে কীভাবে ওয়েফার্স অ্যাপটাও আমি ওপেন করি। আমি ওয়েফার্স অ্যাপে ইউটিউব আইডির অফলাইনে অনেক দিন ছিলাম, কারণ আমি ফোনের মধ্যে ইউটিউব চালাতে পারছিলাম না যে ফোনটাই ছিল। তারপর ওয়েফার্স অ্যাপের হয়তো চালাতাম, তারপরে ধীরে ধীরে করে ওয়েফার্স অ্যাপটাও ফোনের মধ্যে মানে চলছিলই না মোটে। তারপর ওয়েফার্স অ্যাপের মধ্যে আমার পরবর্তীকালে তারপর যখন আমার কাছে ফোন আসে, আমি অনলাইন হই। এবারে হঠাৎ করে আমি একটা কমেন্ট দেখি, কমেন্টটা হয়তো এরকম ছিল, আই এম ফ্রম বাংলাদেশ, এরকম টাইপের কিছু বাংলাদেশে কমেন্টটা ছিল। এবার কমেন্টে গিয়ে আমি ফার্স্ট হাই হয়তো সেন্ড করেছিলাম, এবার ওখান থেকে হ্যালো রিপ্লাই এসেছিলো। তো ওখানেও আমাকে জিজ্ঞেস করছিল তোমার নাম কি, কোথায় থাকো, এটা ওটা সব কিছু জানার পর আমি ওকে বললাম আমি ইন্ডিয়ায় থাকি। আর বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আমাদের পরিচয় হয়। তারপর ওই মেয়েটি আমার নিজের নাম্বার চায়। তখন আমি ফার্স্ট কেউ নাম্বার দেয় নাকি, আমি নাম্বার দেওয়ার জন্য ফার্স্ট একটু করছিলাম যে আমি নাম্বারটা দিব। তখন ও বলল তুমি কি আমার উপর মানে কি বলে ডাউট করছো, কোনো কি খারাপ ভেবো না, আমি কিছু করবো না, এবার নাম্বারটা চাইছি কথা বলার জন্য। এরকম বলার পর তখন আমি ওকে নাম্বারটা দিয়েছিলাম। ওর নাম্বারে ওখানে মেসেজ করছিল। তারপর আমার ওই টাইমে আমার ফোন খারাপ হয়ে যায়, তো ফোনের ওর সাথে কথা বলতে পারি না। তখন আমি দেখি ওই ভাষাপে ও বলছে। তারপরে আমি নতুন মানে ফোনটাতে যখন নিই, তখন ওটা আবার মানে খুলে হোয়াটসঅ্যাপ ওপেন করি, তখন ও আমাকে ওই হোয়াটসঅ্যাপে বলছিল রেগে যে তুমি বলে দিতেই তো পারো যদি কোনো প্রবলেম হয়, কেন বেকার 2 দিন ধরে মেসেজ দিচ্ছি রিপ্লাই দিচ্ছ না। তখন আমি ওকে বলি যে না এরকম হয়েছিল। তখন ও মানে তারপর কে জানি হঠাৎ করে কীভাবে কি হয়ে যায় না, আমার কিছু মাথায় রয়েছে আছে না। একটা নর্মাল সম্পর্ক ছিল ওর সাথে, এমনি কথা বলতাম, এটা ভালো ছিল। কী থেকে কী হয়ে যায় আমি কিছু জানা না। এবার ওকে আমি প্রায়ই ইগনোর করতাম, আমি প্রচুর ইগনোর করেছি। আরে কেন কারোর সাথে এমনি নর্মালি কথা বলবো, আরে হ্যাঁ এমনি বলি, কিন্তু সবসময় ওই টাইমটা ওকে দিতাম না যেটা এখন দিই। যতটা এখন সে আমার লাইফে ইম্পর্টেন্ট, ততটা তখন ছিলই না, আমি কেন দিব। আর আপু ওই টাইমে আমার লাইফে এতটা ইম্পর্টেন্ট ছিল, মানে আমি কি বলবো, ভাবাই যায় না। মানে আমার লাইফে সব কিছু এরকম টাইপের। আমার বেস্ট ফ্রেন্ডও হ্যাপি ছিল আমার লাইফে ও আসার পর। এখন তো সে পাগল, মানে আপুর কথা শুনলেই পাগল হয়ে যায়।
তো ওই টাইমে আমি আপুর সাথে কথা বলতাম, ওর সাথে বলতে গেলে কথা বলা যায় না, এরকম টাইপের ব্যবহার করতাম। তো ধীরে ধীরে করে আপু হঠাৎ করে অনেক প্রবলেমসের কারণে আপু আমার লাইফ থেকে চলে যায় হঠাৎ করে একেবারে। খুব কষ্ট পেয়েছিলাম ওই সময়। তখন কেউ পাশে ছিল না, কেউ ছিল না। আমার বেস্ট ফ্রেন্ড, ওকে তো বলতামই না, ও বললে আমাকে জুতালিয়ে পিটবে। আর রাইসা, ওকেও আমি কিছু বলিনি। বললে ও বলবে এগুলো কি, তোকে করতে হবে, তো এইগুলো করছিস, সে 10-12টা কথা শুনে আমি ভাই আমার কথা শুনিয়ে আমার কান পচিয়ে দিবে, তোকে না বলারই ভালো। কষ্ট পাইতাম একা একা। তখন ওই কথাগুলো কখনো কখনো আমি ফ্লাওয়ারকে বলতাম। ওর নামটা আমি সিক্রেট রাখবো না, বলেই ফেলি, শামিমা। তো যাই হোক, ওকে মাঝে মাঝে বলতাম, ও আমাকে প্রায় সান্ত্বনা দিত। বলতে গেলে ওই সময় ও আমার পাশে ছিল। এবার ধীরে ধীরে করে সাথে কথা বলতে বলতে সব কিছু শেয়ার করতে করতে বুঝতেও পারিনি ভাই কী থেকে এই জিনিসটা আমার মধ্যে কী হয়ে গেছে। ও আমার লাইফে ইম্পর্টেন্ট, প্রচুর মানে ইম্পর্টেন্ট হয়ে গেছে ভাই। আমি কথা বলতে বলতে আমার গলাটাই শুকিয়ে গেছে, ইম্পর্টেন্ট হয়ে উঠেছে, আমি নিজেও জানি না। তো এখন বলতে গেলে সত্যি ও অনেকে ইম্পর্টেন্ট। আমি ওকে নিজের ক্লোজ ফ্রেন্ড বলে দাবি করি, বাট ও আমাকে নিজের, ওর লাইফে মানে কিছু প্রবলেমস এবার আছে যে কারণে ও আমাকে নিজের ফ্রেন্ড তো মনে করে না, বাট ও বলে আমি ওর লাইফে খুব ইম্পর্টেন্ট। ও আমাকে মেসেজ সেন্ড করেছিল, ওকে কি একটা বলেছিলাম আমার নিজেও মনে নেই। তখন ও বলেছিল কিন্তু তুমি তো আমার ফ্রেন্ড না। আমি বললাম ফ্রেন্ড না মানে? তখন ও বলেছিল যে তুমি আমার লাইফে এমন একটা প্রজাপতি যে আমাকে বোঝে, তুমি আমার লাইফে এমন একটা প্রজাপতি যে আমাকে কিছু বলার আগে বুঝে যায় আমার কি হয়েছে। আরও অনেক কিছুই ছিল। আর বিভিন্ন এই মেসেজটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। সে আমাকে নিয়ে কেয়ার করে, আরও কিছু একটা ছিল মনে হয়, আমি ভুলেই গেছি। তো এটা আমার সবসময় মনে রাখবো আমি। তখন এই মেসেজটা আমার কাছে এখনও স্পেশাল। বাট হচ্ছে আমার এই মেসেজের স্ক্রিনশট আমার কাছে কিছুই নেই। তো এই মেসেজটা ও যখন দিয়েছিল তখন প্রায় আমি কেঁদে ফেলেছি, মানে এমন অবস্থা হয়, মানে হেসে হেসে কাঁদছি। ব্যাপারটা কি, কেউ এরকম বললো, ফার্স্ট টাইম কি এমন মেসেজ আমাকে দিল, এমন ফিলিংস আসছিল ওই অবস্থায়, এবারে কি বলবো। তখন আমি ইমোশনাল প্লাস হ্যাপি। আচ্ছা, এই সময়গুলো তো একদিন চলে যাবে, তাই না? কার সাথে বকবক করছি? আমি একা একাই বকবক করি, আমি পাগল। কিন্তু আমাকে এটা ভালো লাগে। আমি নিজেকে সব কিছু বলে আমি না নিজের মনে সব কিছু নিজের মনের দুঃখগুলো প্রকাশ করি, সব কিছু নিজের কাছে করি। বাট এই ভিডিওতে সব কিছুই করি না, সবার সামনে সব কিছু করা যায় না। আর ওই শামিমা জানি না কি মনে করে বাট না মনে করে, বাট এটা তো আমি ওকে এটাই বলতে চাইবো, সে আমার লাইফে এমন সিগারেটগুলো জানে কেউ জানে না। আরে ভাই, আমি সবাইকে জানাতে চাই, সবাইকে মানে আমার পার্পল কুইনকে অ্যান্ড পিঙ্ক কুইনকে। কিন্তু মেন জিনিস হচ্ছে পিঙ্ক কুইন মানে রাইসা, ওর কথাটা বাদ দিয়ে দেওয়া উচিত। ওকে বলে আমি মরতে চাই না এগুলো। ও আমার কান এখন পচিয়ে দিবে, কথা শুনিয়ে আমাকে সাবধান করিয়ে ভালো কথাই বলে, কিন্তু ও বোঝে না। ওর আর আমার মাইন্ড আলাদা লেভেলের, ও হাই লেভেলে থাকে, আমার মাইন্ড আলাদা কোথাও যায়। আর বিউটি যদি কথা বলা যায় তাহলে ভাই ও জেলাসের ভান্ডার, প্রচুর পরিমাণে জেলাস ফিল করে। ওকে যদি আমি বলি ভাই, ও আমার অবস্থা খারাপ করে দিবে, আমাকে মেরে ফেলবে না। ওকে আমি প্রায়ই বলি, কিন্তু কিছু ওর ব্যাপারে কিছু কথাগুলোও জানে না, আর ওগুলো ওকে জানাই না। বলতে গেলে ও আমার লাইফে ও এসেছে কোনো একটা টাইমে, আমি জানি না, অনেক লং ভিডিও হয়ে গেছে। বকবক করতে বেশ ভালোই লাগছে, আবহাওয়াটা দারুণ। এটা আমাদের বাগান না ভাই, লোকের বাগানে সবাই কেউ নাই, তাই আমি ভাবলাম আমাদের বাড়ির পাশে ওইটা আমাদের বাগান। ভাই আমি গাছ ফেলিয়ে দিছি, আমি কি বলছিলাম আমি ভুলিয়ে গেছি, আমার মনে নাই। দেখো আমি কতটা কালো। যদি সত্যি কথা বলি, আমার মুখের চেয়ে হাত বেশি ফর্সা, ক্যামেরার মধ্যে কেন জানি কালো কালো লাগছে, কালো হয়ে গেছি মনে হয়। আমার কান্না পায় ভাই, আমার মুখের থেকে বেশি আমার হাতগুলো এত কেন ফর্সা? হ্যাঁ,
আর মুখটা ফর্সা হইতে পারতো, হাতগুলো কেন ফর্সা? কি আর করবো। আচ্ছা টাটা, বাই বাই।